রান্না যদি মজার হয়, মাংসের স্বাদও হার মানবে এরকম সুস্বাদু মাছের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হোমমেকার কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এমনই একটি মজার রেসিপি। এটা আমি রূপচাঁদা মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো পছন্দের মাছ দিয়ে করতে পারেন। আমি প্রথমে মাছটা লবণ, হলুদ আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। মাছটা এভাবে মেখে কিছুক্ষণ রেখে তারপরে ভাজলেই কিন্তু ভালো হয়। তো এভাবে কিছুক্ষণ রেখে তারপর মাছটা ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন মাছটাকে দিয়ে মাছের দুপাশ খুব ভালো করে ভেজে নেব। যেহেতু মাছটা রান্না করব, একদম মাছ ভাজির মতো মচমচে করে ভাজবো না, বেশ লালচে করে ভেজে নেব। তো এভাবে দুই পাশ যখন খুব সুন্দর একটা ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা উঠিয়ে নিয়েছি। আর রান্নার জন্য আমি মাছের তেলের সঙ্গে আর অল্প একটু তেল দিয়ে মাছের রান্নাটা করে নেব। মাছ ভাজির তেলটা মাছের রান্নায় ব্যবহার করলে কিন্তু মাছের স্বাদটা আরও ভালো হয়। তো এর মধ্যে আমি গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন এগুলো একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা ফালি করে কেটে নেওয়া আলুটা আমি পেঁয়াজ আর মশলার সঙ্গে ভেজে নেব। চাইলে আপনারা আলুটা আগেও তেলে ভেজে উঠিয়ে রাখতে পারেন। আমি মশলার সঙ্গেই আলুটা ভেজে নেব। এর মধ্যে আমি এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দেবো ধনে আর জিরার গুঁড়া। গরমের মধ্যে মাছের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন মশলার সঙ্গে আলুটাও কষিয়ে নেব আর সেই সাথে কিন্তু আলুটাও ভাজা হয়ে যাবে। এখানে আমি খুব অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর কষানো হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি অল্প গরম পানি ব্যবহার করছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, আর সেই সাথে মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। একদম পাকা লাল টমেটোটা দিয়েছি, তাহলে খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের সঙ্গে এর টেস্টটাও ভালো আসবে। এখন ওপর থেকে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেব। উপর থেকে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে আমি এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ মাছটা ভাজা আছে আর আলুটাও যেহেতু সেদ্ধ করে নিয়েছি। তো এখন খুব অল্প পানি দিলেই হয়ে যাবে। এই গ্রেভিটা ফুটে যতটুকু আমি গ্রেভির কনসিস্টেন্সি রাখতে চাই সেরকম হয়ে আসলে